একটা সেট বি পার্ট করাবো শর্ট কোশ্চেন। দেখো আমরা মডেল কোশ্চেনের এই মডেল কোশ্চেনের হচ্ছে গিয়ে পার্টের এ করাচ্ছি না, আমি বি পার্টটা করাচ্ছি এমসিকিউটা। দেখ নাও, এটা পরীক্ষায় বছর দ্বাদশ শ্রেণীর খুব কমন যোগ। গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? গণ্ডকোত্থান হচ্ছে পার্বত্য ও বনভূমিতে। প্রভঞ্জনা শব্দের অর্থ কী? প্রভঞ্জনা শব্দের অর্থ হচ্ছে ঝড়। অলিপোড়ার গাধার সংখ্যা কয়টি? 3টি, আমরা প্রত্যেকে জানি। বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী? পার্সিক। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? কেরলের। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদের। প্রাহি কৃপাময়ী, বাক্যাংশের প্রাহি শব্দ হচ্ছে পরিত্রাণ করা, সিয়েরটা। গীতার 3য় অধ্যায়কে বলা হয় কর্মযোগ। সাধারণ শব্দের প্রতিশব্দ গচ্ছাম। পরং কার্য পরতয়া বিস্মৃতং বক্তাকে, বক্তা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা। বসামি মদনাকান্তা, এখানে মদনকে, মদন হচ্ছে কামদেব। বসন্ত কেমন ছিল? বসন্ত ছিল প্রিয় দর্শন। খুব সুন্দর আর কি, এটা নাটক। তারপর হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে দেখো, মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? মৃচ্ছকটিকম হচ্ছে নাটক শ্রেণী, অর্থাৎ প্রকরণ শ্রেণীর নাটক। এটাই আমরা জানি প্রত্যেকে, শুদ্ধকের লেখা। প্রথম কোন সংস্কৃত গ্রন্থে পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে মতবাদ প্রকাশিত? ঘূর্ণন হচ্ছে আর্যভট্টের 3টি গ্রন্থ রচনা করেছিলেন, আর্যশতক, আর্যভট্টীয় আর দশগীতিকা সূত্র। এখানে প্রথম হচ্ছে আর্যভট্টীর মধ্যে পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত। গীত গোবিন্দের সর্বসময় কয়টি? গীত গোবিন্দ কার লেখা প্রত্যেকে জানো? গীত গোবিন্দ হচ্ছে কবি জয়দেবের রচনা। তিনি 12টি স্বর্গ রচনা করেছেন এবং 80টি তরঙ্গ, মনে থাকবে 12টি স্বর্গ নিয়ে গীত গোবিন্দ। যাই হোক, আজকে এইটুকুই থাকলো। প্রত্যেকে ভালো করে